মুর্শিদাবাদের ফারাক্কার ২ নম্বর নিশিন্দ্রা কলোনিতে আজ সন্ধ্যায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িটিকে গ্রাস করে নেয় এবং বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি জ্বালানোর পর সেই আগুন থেকেই ঘরের প্রথমে অগ্নিসংযোগ হয়। আগুন গ্যাস সিলিন্ডারের সবচেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ। আগুন লাগার খবর পেয়ে এলাকার প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু অগ্নিসংযোগের কারণে কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজ কিছুটা ব্যাঘাত ঘটে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাড়ির সদস্যরা কেউই বাড়িতে ছিল না। সন্ধ্যাবাতি দেওয়ার পর তারা সবাই স্থানীয় মন্দিরে গিয়েছিলেন। এই কারণেই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সদস্য আহত বা হতাহত হয়নি বলে খবর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় ফারাক্কা থানায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে গ্রামবাসীদের সহযোগিতায়। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ইলিয়াস শেখ। ওরা জানে না, শ্যামল জানে, শ্যামল এসছে বলো। হ্যালো, শ্যামলই এসে ফার্স্ট আগে জল দিয়েছে। শ্যামল হ্যালো, না না মানে আমরা যতটা ওই ছেলেটা যেটা বললো এই পাশে ঘরটা মনে ছোট এবার থেকে তখন 3-4 ক্ষতি হয়েছে দিয়েছিল তো বাইরে ওরা ফিরে গেছে। কোনো দুঃখ ছিল আগুনটা ধরে গেছে। ধীরে ধীরে আগুন ধরতে ঘর পুরো ধরে নিয়েছে। ওরা এবার চেষ্টা করেছে যে জল টল দিয়ে আমরা থামাবো, আর তার মধ্যে আবার সিলিন্ডার ছিল, সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেছে। একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে আর এই ঘরে ছিল, একটা এই ঘরে ঘটনাটা বাড়িতে কেউ ছিল না, সম্ভবত সবাই আন্দাজ করছে, হয়তো সন্ধ্যা দিয়েছিল, সে প্রদীপটা লাগানো ছিল, এটা আন্দাজ করছে, তাও সঠিক নয়। তারপরে ওই থেকে ঘরে আগুন লেগেছে, পাশের বাড়ির লোক টের পেয়েছে, ওরা যথেষ্ট চেষ্টা করেছে দৌড়ে, সে নিভাতে পারেনি, যেহেতু এক চালা ইসের ঘর বাসের ইয়ে, সেখানে আগুন ধরে গেছে। তখন ওরা খবর দিয়েছে, পাড়ার সবাই নেমে এসে মোটামুটি 1-150 যত ছিল সবাই এসে তড়িঘড়ি করে বালতি নিয়ে যতটা সম্ভব রিস্ক নিয়ে এই করেছে। পাশের বাড়ির মার্শাল ছিল, ও জেনারেটর দিয়ে চালিয়েছে এবং আপনার ইভেন কারেন্টের তারও আগুন লেগে গেছিলো, যে কারণে কারেন্ট অফ করতে হয়েছে, আরও মার্শাল চালানো সম্ভব হয়নি। পাশের বাড়ির ওই জেনারেটর ছিল বলে জেনারেটর দিয়ে মার্শাল চালানো হয়েছিল, তাই দিয়ে আগুন মোটামুটি নেভানো হয়ে গেছে। নেভানো মোটামুটি সবই বাইরে কেউ ছিল না। পাশের বাড়ির লোক আন্দাজ করছে ওটা যে হয়তো সন্ধ্যে দিয়েছিল, সেটা থেকে হতে পারে। কীরকম ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে কিচ্ছু নেই, মানে ওপরে টিনের চালা, মানে দেওয়ালগুলোও কিছু নেই, দেওয়ালগুলো ভেঙে ফেলতে হবে, কিচ্ছু নেই। বেচারা মানে চালের হাঁড়িতে ছিল সেইটুকু শেষ, মানে ও একদম কিছু নেই, পুরো শেষ। প্রশাসন এসেছিল? প্রশাসনের তরফ থেকে হ্যাঁ এসেছিলেন বোধহয় বাইরে, আমরা এদিকে তো ছিলাম, সঠিক খেয়াল করিনি। তারপরে স্থানীয় নেতৃত্ব এসছে, ইলিয়াস দা এসছেন, উনি এসে এই যে এখন দেখছেন, আরও ফোন করা হয়েছে, এমএলএ সাহেবকে ফোন করা হয়েছে এবং অরুণদা সবকেও বলা হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা 2 নম্বর নিশিন্দ্রা কলোনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অপূর্ব সরকার। আপনি এখানে স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। দেখুন, খুব ভয়াবহ দুর্ঘটনা। এই যে সিলিন্ডার বাস্টটা হয়েছে, যা দেখলাম মানে আতঙ্কিত, মানে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেছি। মানে এত লোকজন, সব লোকজন এখানে এসে ভিড় লেগে গিয়েছে। এটা প্রায় 5:30টার দিকে বললো একজন, কি 5:30টার দিকে হয়েছে। ঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, চাল ডাল কি সব মানে ছাই হয়ে গিয়েছে। এখানে যার বাড়ি আছে সে প্রচুর আতঙ্কিত, মানে যা দেখলাম ওকে বুঝাচ্ছি, ভাই তুমি শান্ত হও, মানে আমরা তোমার পাশে আছি, সবাই মিলে গ্রামবাসী আছে এখানে, আমরাও তোমার সঙ্গে আছি। আমি ভিডিওকে আবার ফোন করলাম, এমএলএ সাহেবকে ফোন করলাম, আমাদের স্থানীয় নেতা আছে তাকে ফোন করলাম, মানে সব ওরা ফোন করতে বললো আমাকে। গিয়ে দেখলেন, কি বলবেন? ক্ষতি অনেক হয়েছে, ক্ষতি মানে ছাদ উড়ে গিয়েছে, টিনের চালা টালা আছে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এই ক্ষয়ক্ষতি সব থেকে
ভাগ্য ভালো কি এখানে লোকজন তখন সেই সময় ছিল না। এই লোকজন থাকলে এই যে মানে লোকের যে ক্ষয়ক্ষতিটা হতো এটা থেকে আরো মানে অসুবিধা হয়ে যেত, বিরাট অসুবিধা হয়ে যেত। কিন্তু তার থেকে মানে যেমন কি এই লোকজন না থাকার জন্য বাড়ি ঘরেরই সব ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ির বাইরে ছিল লোক। ঠিক আছে।